রিফাইন্ড আওয়ামী লীগ, তার মানে কি তার ব্যাকগ্রাউন্ডে কি ছিল? ভেজাল আওয়ামী লীগ। তার ভেজালটা কি এত তাড়াতাড়ি মুছিয়ে ফেলা সম্ভব? আজকে মুজিবুর রহমানের এই অবস্থান, তার মূর্তি ভাঙচুর, মানুষের ক্ষোভ কেন তার উপর পড়েছে? তা সংশোধন হবে কোথায়? যাকে জেলে পাঠাবে, জেলে গিয়ে থাকবে, তারপর তো সংশোধনের প্রশ্ন। আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে দিল্লিতে আশ্রয়ে রয়েছেন। তাহলে আপনারা কি করে বলেন রিফাইন্ড আওয়ামী লীগ? হাসিনা পরবর্তী বা হাসিনা সরে গেলে কারা কাদেরকে ক্ষমতা দিয়ে যেতে পারে? আমি হাঁটতেই পাচ্ছি না, আমাকে বলছে জোর পায়ে চলে যায়। কি করে সম্ভব ভাই? এগুলো কারা ভাবছেন? কেন ভাবছেন? আচ্ছা, বাংলাদেশের এই যে দলটি, যারা এখন নির্বাসিত, যাদের নেত্রী ভারতে রয়েছেন, যে দলের একাধিক শীর্ষ নেতা অন্য দেশে পালিয়ে রয়েছেন, সেই দলটির কি আর সংশোধন দরকার? বাংলাদেশের মাটিতে টিকে থাকতে গেলে, রাজনৈতিকভাবে লড়াই করতে গেলে নতুন করে পরিবর্তন হওয়া দরকার। কারণ বাংলা একটা কথাই আছে যে ভুল হলে তার প্রায়শ্চিত্ত করতে হয় এবং সঠিকভাবে ফিরে আসতে হয়। সেই জন্য বোধহয় আমরা এখন আজকের দিনে জেলকে সংশোধনাগার বলি। সংশোধিত হয়ে মানুষ তাদের ভুলটা বুঝে ফিরে আসে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছেন। যাদের বিরুদ্ধে, যে দলের শীর্ষ নেতার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে, যে দলের বিরুদ্ধে শুধু গুপ্ত হত্যা, খুন নয়, চুরি, রাহাজানি, লুটপাট, দেশের টাকা বিদেশে পাচার, কিছু আওয়ামী লীগের কিছু নেতার মানে বলা যায় না, মানে লক্ষ লক্ষ টাকা চুরির অভিযোগ, হাজার হাজার টাকা চুরির অভিযোগ, কোটি কোটি টাকা চুরির অভিযোগ। এইরকম একটি দলকে কি আবার নতুন করে বাংলাদেশে পথ চলতে পারবে এমন দল? বাংলাদেশের মানুষ কি তাদেরকে নেবে? নিলেই বা কিভাবে নেবে? তাহলে কি এই দলটাকে নতুন করে ডিফাইন করা দরকার? এই দলটার সংশোধন হওয়া দরকার। সংশোধন আদৌ কি করতে সম্ভব? কিভাবে সম্ভব? এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়েই আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনা। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, যে প্রশ্নটি বোধহয় এই মুহূর্তে অন্যতম প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ। প্রায় বছর দুয়েক হয়ে গেল বলতে গেলে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সম্পূর্ণ মুছে গিয়েছে। বিশ্ব ইতিহাস থেকেও আওয়ামী লীগ মুছে গিয়েছে। যে দলের এক সময় অন্যতম কর্তার, অন্যতম প্রধানের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলা হয়, যিনি প্রাণ দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, তাকেও আজকের মানুষ ঘৃণার চোখে বা দুঃখের চোখে, ক্ষোভের চোখে দেখছেন, সেই মুজিবুর রহমানকে। আজকে মুজিবুর রহমানের এই অবস্থান, তার মূর্তি ভাঙচুর, মানুষের ক্ষোভ কেন তার উপর পড়েছে? অর্থাৎ একটা বিষয় তো স্পষ্ট, মানুষের মধ্যে কোনো ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল দীর্ঘদিন ধরে, যে কারণেই হোক, সেটা আওয়ামী লীগের জন্য হোক, সেটা আওয়ামী লীগের অন্যতম প্রধান সভানেত্রী শেখ হাসিনার জন্য হোক, বা তার বোন বা পরিবারের জন্য হোক, হয়েছে। যে ক্ষোভের বহিঃপ্রকাশে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্য দেশে পালিয়ে আসতে হয়েছে, অন্যান্য নেতাদের অন্য দেশে চলে যেতে হয়েছে। যে দেশের একাধিক নেতার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, চুরির অভিযোগ রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে খুন, গুপ্ত হত্যা, সন্ত্রাস, সবকিছুর অভিযোগ রয়েছে। এই দলটিকে নতুন করে বেঁচে থাকতে গেলে বা পথ চলতে গেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি দলটার সংশোধন দরকার, রিফাইন দরকার? কিভাবে হবে এই রিফাইন? শেখ হাসিনার হাত ধরেই রিফাইন? না, যার বিরুদ্ধে এত অভিযোগ সেই শেখ হাসিনার হাত ধরেই রিফাইন বা সংশোধন, নাকি অন্য কোনো নেতৃত্ব, অন্য কাউকে সামনে আনা? কি মনে হয়, কি খবর রয়েছে? দেখো, এই বিষয়ে আলোকপাত করতে গেলে বা বিশ্লেষণ বা সংলাপ জারি রাখতে গেলে আমার প্রথমেই যে কথাটা মনে হয়, আমাদের চলমান সমাজ জীবনে আমাদের কিছু কথা বা টিটকিরি, একটা কথা আছে টিটকিরি মেরে কথা বলা, যে কাজ নেই তো খই ভাজ। যারা বাংলাদেশে এই মুহূর্তে রিফাইন্ড আওয়ামী লীগের স্বপ্ন দেখছেন, কল্পনা করছেন, দু একজন গ্রেপ্তার হওয়ার পর জামিন প্রসঙ্গে তারা কথা বলছেন, অন্তর্বর্তী কালীন সময়ে অনেকে গ্রেপ্তার হয়েছেন, একজন দুজন জামিন পাচ্ছেন, সেই সব জিনিসটাকে তারা লক্ষ্য করে তারা একটা স্বপ্ন দেখছেন কিনা জানি না, কল্পনা করছেন কিনা জানি না, একটা কোনো পথ খোঁজার চেষ্টা করছেন। তোমার কথার প্রসঙ্গে আসি, জেলকে এখন সংশোধনাগার বলা হয়। তা সংশোধন হবে কোথায়? যাকে জেলে পাঠাবে, জেলে গিয়ে থাকবে, তারপর তো সংশোধনের প্রশ্ন। তোমার জামায় একটা কালি লাগলো বা আমার একটা জামায় কালি লাগলো, যতক্ষণ দাগটা না মুছতে পারছি, পরিষ্কার হচ্ছে, ততক্ষণ তো বলাই থাকবে যে জামাটায় দাগ লাগা জামা পরে ঘুরছে। একটা কোম্পানির শার্টকে পশ্চিমবঙ্গে ব্যান্ড করে দিল,
বা ইন্ডিয়াতে ব্যান্ড করে দিল, এই কোম্পানির ফুলহাতা শার্ট বিক্রি করা যাবে না। সেই শার্টটাকে যদি হাতাটা কেটে বিক্রি করা হয়, তাহলে কি সেটা সংশোধন হয়? হয় না তো। যারা এই মুহূর্তে বিভিন্ন কল্পনাপ্রসূত কিছু বাস্তবিক দৃষ্টিভঙ্গি জেলে যাচ্ছে, জামিন পাচ্ছেন, সম্প্রতি অন্তর্বর্তী সময়কালীন যে মিস্টার চৌধুরী বলে একজন গ্রেপ্তার হয়েছিলেন, পরপর জামিন পেয়েছেন, অতি সম্প্রতি একজন গ্রেপ্তার হয়ে জামিন পেয়েছেন, অনেকে হয়তো তারা স্বপ্ন দেখছেন। আমার মনে হয়, এটা আমার চরম বাস্তবতায় মনে হয়, আমার মনে হয় যে রিফাইন্ড বাংলাদেশের স্বপ্ন তারা দেখছে আওয়ামী লীগের মধ্য দিয়ে। আপনি বলুন তো কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কোন পথে সম্ভব? কেন এই কথা বলছেন? কাজ নেই তো খইভাজ। বাংলাদেশের মানুষের হৃদয়কে, অধিকারকে, ম্যান্ডেটকে আপনারা প্ররোচিত করছেন না তো, এক্সপ্লয়েট করছেন না তো, বিভ্রান্ত করছেন না তো। একটু ভেবে দেখবেন, যদি বাংলাদেশ প্রীতি থাকে, যদি সত্যিকারের বাংলাদেশ প্রীতি থাকে, যাদের আওয়ামী লীগের প্রীতি আছে, ছিল, তাদের যে আদর্শ ছিল, সেই আদর্শে বাংলাদেশের মানুষ বিলং করত। আপনারা কেউ অস্বীকার করতে পারেন বাংলাদেশের সাধারণ মানুষ সেই আদর্শে এখনো বিলং করতে পেরেছেন? সেই আদর্শ তো বিক্রি হয়েছে, সেই আদর্শ বিক্রি হয়েছে বলেই, সেই আদর্শ বিপথে চালিত হয়েছে বলেই কিন্তু বাংলাদেশের মাটিতে শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে দিল্লিতে আশ্রয়ে রয়েছেন। তাহলে আপনারা কি করে বলেন রিফাইন্ড আওয়ামী লীগ? কিসের রিফাইন্ড আওয়ামী লীগ? আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ তাহলে শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে চাইছেন, শেখ হাসিনাকে মুছে ফেলতে চাইছেন? মুছে ফেলুন, মুছে ফেলেছে তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ তো মুছে ফেলেছে। আবার রিফাইন্ড কি? বাংলাদেশের মানুষের ম্যান্ডেট দেওয়া সরকার আইনগতভাবে, সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে চলেছে। এইসব কল্পনা প্রসূত প্ররোচিত আলোচনা, প্ররোচিত কথাবার্তা, কোনো কিছু একটা দেখে একটা ইকুয়েশন মিলিয়ে ফেলা, ব্যালাইন করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারকে, বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে। তারা যে জীবন এখন ধারণ করতে চাইছে সরকারের মধ্য দিয়ে, সরকারের প্রশাসনিক কাজ, সরকারের ব্যবস্থাপনা, কৃষিক্ষেত্রে, সমাজ জীবনে, বাস্তবিক জীবনে, ঢাকার রাজপথে যে সরকার যেভাবে তার কর্মপন্থাকে বাস্তবায়ন করার চেষ্টা চলছে, সেখানে নিন্দুকেরা, সেটা ওদেশে হোক এদেশে হোক, বাংলাদেশকে মেলাইন করার চেষ্টা করছে। একটু দুদেশের সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য, দুদেশের সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, যদি সত্যিকারের আমাদের মধ্যে বাংলাদেশ প্রীতি থাকে, বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখার তাগিদ থাকে, তাহলে এই জাতীয় কল্পনা, এই জাতীয় আলোচনা, এই জাতীয় মেলাইন করার বিভিন্ন সংলাপ জারি থেকে আপনারা অবরুদ্ধ থাকুন। আমরাও প্রয়োজনে অবরুদ্ধ থাকবো। আমরা কোনো মেলাইন করার চেষ্টা করব না। রিগার্ডিং সমাজ মাধ্যমকে ব্যবহার করে কেউ যদি আখেরে গুছরো লাভ করেন, তাহলে কিন্তু সেটা কিন্তু বাস্তবতায় মেলে না। তার প্রমাণ আমরা দেখেছি। প্রথম কলকাতা আমরা শুরুর থেকে যে সংলাপ জারি রেখেছিলাম, অনেক সমাজ মাধ্যম, অনেক বিতর্ক, ভারতীয় পার্টে, বাংলাদেশ পার্টে, ভারত বাংলাদেশের বিদ্বেষকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমরাই একমাত্র ভারত বাংলাদেশের সম্পর্ক মুছে যাওয়ার নয়, আমরা যেমন আমাদের কণ্ঠস্বর জারি রেখেছি, আমাদের সংলাপ জারি রেখেছি, আমরা চরম বাস্তবতার সমস্ত প্রেক্ষাপট আমাদের প্রথম কলকাতার দর্শকদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি। আমাদের অনেকে ভালো মন্তব্য করেছেন, খারাপ মন্তব্য করেছেন, আমরা খারাপ মন্তব্য নিয়ে আত্মসমালোচনার মধ্য দিয়ে আমাদের সংলাপ জারি রেখেছি। পরমাশিস, যে প্রসঙ্গটি, যে বিষয়টি আপনি উত্থাপন করলেন, সেখানে দুটো নাম বারবার উঠে আসছে, যে হাসিনা পরবর্তী বা হাসিনা সরে গেলে কাদেরকে ক্ষমতা দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের বেশ দুটি নাম সাম্প্রতিক সময় আলোচনায় এসছে, যেমন এর মধ্যে রয়েছেন শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী। এই দুজনের নাম, মানে এদের বিরুদ্ধে থেকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এরা দ্রুত ছাড়া পেয়েছেন, এবং এদের বিরুদ্ধে এরকম আরো অনেকে রয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ অনেক কম। তাহলে কি এই যে নতুন ভাবে মনে করা হচ্ছে যে হাসিনার পরবর্তী যার বিরুদ্ধে এত অভিযোগ, এত গুচ্ছ আলোচনা, গুচ্ছ বিতর্ক, যাকে নিয়ে, তাকে সরিয়ে দলের নতুন কাউকে নেতৃত্ব দেওয়া হবে, নাকি সেই হাসিনার নেতৃত্বেই দলটা চলবে? এ প্রসঙ্গে এটা বলতেই হয়, আওয়ামী লীগের যে সাধারণ বা গ্রাসরুট নেতারা, তাদের মধ্যে কিন্তু এখনো তারা মনে করেন আওয়ামী লীগের পথ চলা সবকিছুই নির্ভর করছে শেখ হাসিনার উপরে। যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকে কি দলের অন্য নেতারা
মেনে নেবেন? সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য হবেন? হাসিনার নেতৃত্বে কি দল আবার ঘুরে দাঁড়াবে? এবং হাজারো প্রশ্ন রয়েছে। নাকি তিনি সরে যাবেন দলকে বাঁচাতে? কোনটা উচিত তার? কারণ তার নিজের কোনো ভাবমূর্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, তাকে ও দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। কোনটা মনে হয়, কোনটা উচিত তার এখন এই মুহূর্তে? দেখো, খেলার মাঠে আমার নামাই বারণ আইনগতভাবে, তাহলে আমি কেমন খেলবো, আমার আরেকজন সতীর্থ বন্ধু কেমন খেলবে আমার দলের, এই আলোচনাগুলো কি খুব প্রাসঙ্গিক? আমার তো মনে হয় না। আমি যখন খেলার মাঠে নিষিদ্ধই হয়ে যাচ্ছি, তাহলে আমার বদলে আমার আরেক সতীর্থ দলের বন্ধু খেলবে, কেমন করে খেলবে, তাকে দর্শকরা নেবে কিনা, এই আলোচনাগুলো তো মনে হয় আমার কাছে মনে হয় অপ্রাসঙ্গিক। একদমই। আওয়ামী লীগ বাংলাদেশে যদি নিষিদ্ধই হয়ে যায়, আওয়ামী লীগের সভানেত্রী, আওয়ামী লীগের সর্বোচ্চ লিডাররা, একটার মধ্যে তো 10 জনের মধ্যে তো একজন সৎ থাকতেই পারে। তো সেই সৎ লিডিং কি দিতে পেরেছিল? তাহলে তো আওয়ামী লীগ আজকে এই মুখ থুবড়ে পড়তো না। 90% যখন মুখ থুবড়ে পড়েছে, 10% কি 90%কে নিয়ে ফিরতে পারবে? কখন ফিরতে পারবে? যদি সে নিষিদ্ধ না হয়। বাস্তবতাটা দেখতে হবে তো। আমি হাঁটতেই পাচ্ছি না, আমাকে বলছে জোর পায়ে চলে যায়। কি করে সম্ভব ভাই? এগুলো কারা ভাবছেন, কেন ভাবছেন? প্রসঙ্গটা দেখো, রিফাইন্ড আওয়ামী লীগ কথাটা বলছেন। আওয়ামী লীগ একটা শব্দ ছিল, রিফাইন্ড আওয়ামী লীগ, তার মানে কি? তার ব্যাকগ্রাউন্ডে কি ছিল? ভেজাল আওয়ামী লীগ। তার ভেজালটা কি এত তাড়াতাড়ি মুছিয়ে ফেলা সম্ভব? আওয়ামী লীগ কি চায়, আওয়ামী লীগ কোন জায়গায় যেতে পারে, আওয়ামী লীগ কেমন আছে, আদৌ তাদের উঠে দাঁড়ানোর, মাথা ঘুরনে দাঁড়ানো সম্ভব কিনা? আওয়ামী লীগের প্রান্তিক মাঠ পর্যায়ের যারা কর্মী বন্ধু আছেন, দলীয় সদস্য আছেন, তাদের সঙ্গে ফিজিক্যালি কানে কানে কথা বলুন, সার্ভে করুন। সে সুযোগটাও আপনারা পাবেন কিনা ভাববেন। সেই জন্য এখন নীরব থাকুন। যারা আওয়ামী একদম। লীগের বান্ধব, তাদেরও পরামর্শ, আওয়ামী লীগকে চুপ থেকে বাংলাদেশকে দর্শক আসনের জায়গা থেকে বাংলাদেশকে পরখ করার চেষ্টা করুন। তারা কি করছে, আমরা কি করেছিলাম, এর মধ্যে যে ডিফারেন্স বেরিয়ে আসবে, যে ক্লু বেরিয়ে আসবে, সেটা হচ্ছে রিফাইন্ডের বীজ হতে পারে। সেই বীজ বপন করতে, সেই বীজ বড় হতে মিনিমাম 5 থেকে 10 বছর, 15 বছর সময় লাগবে। এটা আমি বলছি না, এটা তথ্যবিজ্ঞ মহল, ইতিহাস বলে। একদমই। কিন্তু পরমাশিস, এ প্রসঙ্গে তো একটা কথা বারবার উঠেই আসে বা আলোচনা চলেই আসে যে হাসিনা এবং তার যে দলবল, তার ঘনিষ্ঠ বৃত্ত, এদেরকে ছেড়ে কি দলটা সংগঠন হওয়া সম্ভব? এবং দলের একটা বড় অংশ, যারা সুবিধাবাদী অংশ, তারা কিন্তু এই হাসিনাকে কেন্দ্র করেই এগিয়ে রয়েছে। হাসিনাকে বাদ দিয়ে কি দলের সংগঠন রাখা সম্ভব? না, এটা বড় কঠিন মনে হচ্ছে এখন। মানে কারণ দলটার আর কেউ নেই। তার ছেলে বলেছিল উনি রাজনীতিতে আসবেন না। বোনের বিরুদ্ধে অভিযোগ। দলের এমন কোনো নেতার ভাবমূর্তি নেই যে তিনি দলটাকে আঁকড়ে ধরতে পারেন। যে 4-5 জনকে হাসিনা বিশ্বাস করেছিলেন, তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, যেখানে হাসিনাকে কিন্তু এখনো দলের মধ্যে, এই কিছু মানুষের মধ্যে, দলের কিছু নেতার মধ্যে কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে, যারা মনে করছেন, কারণ ওই পাইয়ে দেওয়ার রাজনীতি, হাসিনা সামনে থাকলে তারা অনেক সুবিধা পেয়েছেন। এর মধ্যেই হাসিনার নেতৃত্ব যদি সরে যায়, আদেও কি এই পাইয়ে দেওয়ার নীতি সরে যায়, বন্ধ হয়ে যায়, দলটার কি আদেও অস্তিত্ব রক্ষা সম্ভব? দেখো, কারণ এখানে যিনি হচ্ছে আসবেন, যিনি করবেন, তাকে সে নতুন ভাবে করতে হবে। তার বিরুদ্ধে একাধিক, মানে হয়তো তিনি অনেকটা শুদ্ধ, জানি না এখন আমরা, হতে পারেন তিনি শুদ্ধ, হতে পারেন তিনি, তার বিরুদ্ধে অভিযোগ কম, কিন্তু দলের 70-80% দুর্নীতি পরায়ণ, কিভাবে সম্ভব? দেখো, বিষয়টা হচ্ছে, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যেটাকে আমি কল্পনা করছি, আমি বলছি লোকে কল্পনা করছে, তারা মেলাইন করার চেষ্টা করছে, সরকারকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, বাংলাদেশের বর্তমান মানুষের যে জীবন তারা ধারণ করার চেষ্টা করছে, সেখানে প্ররোচনামূলক এই জাতীয় মন্তব্য, যেটাকে বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ। তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ মানে কি? যেখানে ভেজাল থাকবে না। তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ যদি বাংলাদেশে আজ হোক, কাল হোক, 15 বছর পরে হোক, বা ভবিষ্যতে হোক, সেটা ইতিহাস বলবে, বর্তমান ভবিষ্যৎ বলবে। ভবিষ্যতে কি হবে আমরা তখন বলতে পারি না, আমরা তো গণিতজ্ঞ নই বা জ্যোতিষশাস্ত্রের লোকের নই। তো যদি কোনোদিন আওয়ামী লীগ নতুন করে বাংলাদেশে গঠন হয়, তার আগের নামে বিশেষণ দেওয়া হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ। তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ যদি গঠন হয়, সেই সময় আওয়ামী লীগের যারা কর্মকর্তা থাকবে, তাদের জন্মটাই তো হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ। তাহলে ভেজাল আওয়ামী লীগের বাস্তবতা কি সে আওয়ামী লীগের মধ্যে প্রকাশ পাবে? কেন প্রকাশ পাবে? গণ অভ্যুত্থানই তো বাংলাদেশের মানুষের কাছে রিফাইন্ড মানসিকতা গড়ে তুলে দিয়ে গেছে। যে রিফাইন্ড মানসিকতার মধ্য দিয়ে আমরা 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন দেখেছি।
যে দলটা 15 বছর প্রায় ঘুমিয়ে পড়েছিল, যে দলটার নেতা আজকে প্রধানমন্ত্রী হয়েছে, যে দেশের বাইরে 17 বছর ছিল, এটাকে বলে রিফাইন। তো সেগুলো তো সময়ের ব্যাপার। সেটা আজকেই কেন আলোচনা হচ্ছে? 12ই ফেব্রুয়ারি সরকার গঠন হয়েছে, এখনই তারা এত কিসের তারা? যারা এটা নিয়ে আলোচনা করি, সংলাপ জারি রাখি, যারা গোটা পৃথিবীতেই এই জাতীয় বিশ্লেষণ, আমি তো খুব ক্ষুদ্র মাত্র, অনেক প্রাজ্ঞ মানুষজন গোটা পৃথিবীতে রয়েছেন। গবেষণার কাজ কি 1 ঘন্টায় হয়? গবেষণা একদম। মানুষের জীবনের শেষে গিয়ে হয়, সবটা দেখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। আজকালকে কে জামিন পেলো, আমি তাকে নিয়ে আজকে কল্পনা করে নতুন কিছু ভাবতে শুরু করে দেবো, তো না, এর বাস্তবতাটা কি? একদমই পরমাশিস। আর আমরাও নজরে রাখবো আগামী 10 বছর, আগামী 5 বছর, আগামী 1 বছর কোন পথে এগোচ্ছে বাংলাদেশ। নজরে রাখবো আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আদৌ কি কোনো সংশোধন বা রিফাইন হচ্ছে দলটি, নাকি সেই একই রকম একই পথে এগিয়ে চলেছে, যে পথ বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে, যে পথ বাংলাদেশের মানুষ অস্বীকার করেছে চলতে, যে পথে যে দুর্নীতিপরায়ণ নেতাদের বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে। তাদের ভবিষ্যৎ কি? এই প্রশ্নটির উত্তর আপনারা লিখে জানান। তাদের কি করা উচিত, কি হবে, তাদের সংশোধন কি করার সাহস আছে আওয়ামী লীগের? জানান আমাদের কমেন্ট বক্সে। আর লিখুন আজকের আলোচনার কোন অংশটি আপনাদের সঙ্গে আমরা সহমত পোষণ করলাম, না আমাদের সঙ্গে আপনারা বিরুদ্ধ মত, আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। আজ তার এ পর্যন্তই। আগামী দিন আরো কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। নমস্কার। নমস্কার।